আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি এরকম জায়গা এরকমই থাকা উচিত নাকি এর কোনো বদল প্রয়োজন। দেখুন দিদি একটু সাইড দিন, ঠিক এই জিনিসটা। আজ আপনাদের একটা ছোট্ট গল্প বলবো, লোকমুখে শোনা আর কি। গল্পটা হলো যে একবার এক রাজার হঠাৎ প্রজাদের দুঃখে মন কাতর হয়ে উঠেছিল, আর রাজা ঠিক করেছিলেন যে বিশাল বড় একটা হকার্স মার্কেট, মানে ফুটপাতে যেখানে হকাররা দোকান দিয়ে বসে আছে, সেই জায়গাটাকে পরিষ্কার করবেন, কারণ পথচারীদের যেতে অসুবিধে হচ্ছে। তো সেই মতো উনি তোড়জোড় শুরুও করেছিলেন, চেষ্টাও করছিলেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন ওনার ওয়াইফ, ওনার স্ত্রী ওনাকে বলেছিলেন যে যদি এই হকার্স মার্কেট তুলে দেওয়া হয় তাহলে উনি ওনার সাজের জিনিস থেকে শুরু করে আর জামা কাপড় পর্যন্ত কোথা থেকে কিনবেন, কারণ উনি ওই হকার্স মার্কেট থেকেই শপিং করতেন। তো সেই জন্য রাজা ঠিক করলেন যে হকার্স মার্কেট হাঁটানো যাবে না, তার বদলে কি করা যেতে পারে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। উনি যেখানে ওই মার্কেটটা ছিল বা ওই রাস্তাটা ছিল যেখানে হকাররা থাকতো, যেখানে ফুটপাত দখল হয়েছিল, সেখানে উনি সেই রাস্তার পাশেই একটা ফ্লাইওভার বানিয়ে দিলেন। তো এবার আমি যেখানে রয়েছি তার সাথে যদি আপনারা কোনোভাবে এই গল্পটাকে রিলেট করতে পারেন সেটা সম্পূর্ণ আপনাদের দায়িত্ব, সেখানে আমার কিছুই বলার নেই। আমি শুধু আপনাদের দেখাতে চেষ্টা করছি যে জায়গাটায় এসেছি এমন নয় যে এখানে আমি আগে কখনো আসিনি, আগেও এসেছি, ভিডিও করেছি, তবে অন্যবারের থেকে আজকে একটু তফাৎ আছে, কারণ এর আগে আমি যতবার এসেছি ততবার আমি আমার গাড়ি চালাতে চালাতে ভিডিও করেছি, আর পাশ দিয়ে গেছি, রাস্তার ওপর দিয়ে যেতে যেতে যেটুকু বাইরে থেকে দেখানো যায় সেটুকুই দেখিয়েছি। তবে আজকে আমি আমার গাড়িটাকে পার্ক করেছি আর ভিতর দিয়ে হাঁটছি, যাতে ভিতরের পরিবেশটা ভালো করে আপনাদের দেখাতে পারি। আর আপনারা যেরকম শুনছেন যে ইদানিং শহরের বিভিন্ন অংশে হকারদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, কোথাও কোথাও সরানো হয়েওছে, অনেক জায়গায় ঠিকঠাক করে মেনটেন করা হচ্ছে যাতে ওরাও থাকতে পারে, আবার পাশ দিয়ে লোকজনের যাতায়াতের জায়গাও থাকতে পারে। তো এরকম একটা অবস্থায় এরকম একটা জায়গা এতদিন হয়ে গেছে, 1-1.5 মাস ধরে এই ব্যাপারগুলো চলছে, এই ঘটনাগুলো চলছে, এর মধ্যে আদৌ কি কিছু পরিবর্তন হয়েছে নাকি যেরকম ছিল বরাবর ঠিক একই রকম আছে, সেটা দেখার জন্য, জানার জন্য আর আপনাদের জানানোর জন্যই আমি আজকে এই ফুটপাথটা দিয়ে হাঁটছি। আজকে আমি ঠিক করেছি যে থাম্বনেলে জায়গাটার সম্বন্ধে আপনাদের কোনো ধারণা দেব না, আমি চাই যে আপনারাই চেনার চেষ্টা করুন যে আমি এখন কোথা দিয়ে যাচ্ছি। আর যদি সত্যি বুঝতে পারেন, জায়গাটাকে চিনতে পারেন, তাহলে কমেন্টে লিখতে পারেন। দেখুন দিদি একটু সাইড দিন, ঠিক এই জিনিসটাতেই আমার অবজেকশান, বা আমার মতো আপনাদের অনেকেরই একই জায়গায় অবজেকশান। ধরুন যারা কেনাকাটা করতে এসছে তাদের কোনো অসুবিধে নেই, তারা এইভাবেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে লোকজনের সঙ্গে ধাক্কাধাক্কি করে জিনিসপত্র কেনাকাটি করবে, তাদের সেক্ষেত্রে কোনো খারাপ লাগবে না, কারণ এরকম জায়গায় যারা আসে শপিং করতে তারা রেডি হয়েই আসে। তবে আমরা অন্য পারপাসে শুধু এই ফুটপাথটা ব্যবহার করছি, তাদের ক্ষেত্রে এই লোকজনকে ধাক্কা দিয়ে যাওয়া বা সরুন বলে যাওয়া, দেখুন বুঝতেই পাচ্ছেন লোকজন মাঝখানে দাঁড়িয়ে পড়েছে, আর দাঁড়িয়ে পড়ারই কথা, কারণ কেনাকাটা করতে গেলে প্রত্যেকটা স্টলের সামনে যেখানে এখানে ভিড় রয়েছে সেখানে দাঁড়াতে গেলে একটু দূরেই দাঁড়াতে হবে। তো এবার কথা হচ্ছে যে আমাদের মতো সাধারণ লোকজন যারা এখান দিয়ে যাচ্ছে তাদের কতটা অসুবিধা হচ্ছে বুঝতে পারছেন তো। তবে আমি যেটুকু দেখালাম এটা দেখে ভেবে নেবেন না বা ধরে নেবেন না যে মার্কেটটা শুধু এইটুকুই, বা এখানে ফুটপাতে শুধু এইটুকু অংশই এরকম হকারে ভর্তি হয়ে আছে। আমি শুধু রাস্তার একটা সাইড দেখিয়েছি আর একটা সাইড দিয়ে হেঁটেছি। এই মোড়টা, যে মোড় থেকে আমি ভিডিওটা শুরু করলাম, ওখানে চারিদিকে মাঝখানে একটা বড় ক্রসিং আছে, আর তার 4-5টা ঠিক এরকমভাবেই দোকানে ভর্তি।
একটা ভিডিও সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, জানি না আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন কি না। তাই ভাবলাম আজকে শুধু একটা দিকই আপনাদের সাথে শেয়ার করি। একটা দিকও কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি, এখনও দেখাতে অনেক বাকি। তবে এখানে এসে আমার যেটুকু মনে হলো সেটা হচ্ছে যে এই যে প্রচেষ্টাটা চলছে সেটার এফেক্ট এখানে আমার দেখে তেমন পড়েছে বলে মনে হচ্ছে না। মানে এফেক্ট এর ওপর খুব একটা পড়েনি। আগেও যেরকম দেখেছি আজও আমার মনে হলো ঠিক সেই রকমই দেখলাম। তো যাই হোক, আমার ব্লগ শেষ করার সময় হয়ে গেছে। আর প্রত্যেকটা ভিডিওর মতো শেষে সেই কথাটাই বলবো যে আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি এরকম জায়গা এরকমই থাকা উচিত নাকি এর কোনো বদল প্রয়োজন। তাহলে চলুন আজকের ব্লগ আমি এখানেই শেষ করি। আবার এরকমই কোনো ভিডিওতে কলকাতার অন্য কোনো অংশে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।